এসএসসি 26 শিক্ষার্থীরা যারা গণিতে দুর্বল রয়েছে তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটা আমি বলে রাখতে চাই, এমন কয়েকটা অধ্যায় বলবো, এমন কিছু অঙ্কের কথা বলবো যেগুলো তোমাদের পরীক্ষায় তোমরা 100% কমন পাবা এবং তোমাদের টেনশন করতে হবে না। যারা পাস নিয়ে টেনশন করছো, যারা একটু ভালো রেজাল্ট নিয়ে টেনশন করছো, যারা A+ নিয়ে টেনশন করছো, আশা করি এই ভিডিওটা তোমার জন্য খুবই কাজে দেবে। ভিডিওটা শেয়ার করে রাখো, সেভ করে রাখো। যখন গণিত নিয়ে বসবা তখন মনে করবো শোভন ভাইয়ের একটা ভিডিও আছে, আরেকবার একটু দেখি, দেন আমি পড়তে বসি, বা অথবা এখনই বইগুলো একটু দেখায় নিতে পারো। শুরু করবো আমাদের ভিডিও দেখা। আমাদের কাছে সাজেশন শিট রয়েছে, এটা আমাদের কোর্সের শিট, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই। তবে এটা চাইলে তোমার যে কোনো বই, যে কোনো গাইড থেকেও তুমি চাইলে এটা ম্যানেজ করে নিতে পারো, ঠিক আছে, শিটগুলো যেভাবে দেওয়া আছে। বা চাইলে শিটগুলো কিনেও নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। বাট এমন না যে শিটগুলো কিনেই দেন তোমাকে গণিতের দুর্বলতা কাটিয়ে দেবে, এমন কিছু না। আমরা মূল টপিকে যাবো, তার আগে বলছি তারা আমাদের এখনও ইউটিউব চ্যানেল, ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। এবং সব আপডেটগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। আর আমাদের যারা কোর্সে অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নেও, চাইলে কোর্সে জয়েন নিতে পারো। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারো আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও, বিকাশ বা নগদ থেকে। আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো এখনই কালেক্ট করতে পারো। ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন কমন আসবে। এখানে কিন্তু শুধুমাত্র গণিত না, তুমি সব বিষয় পাচ্ছ। সব আমরা জয়েন করা উচিত। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হচ্ছে প্রতিদিন। এর শেষ সময় এসেও ওরা শিটগুলো কালেক্ট করছে, কারণ ওদের টার্গেট হচ্ছে 4-5টা অধ্যায় ওরা পড়বে। ধরুন না, প্রত্যেকটা বিষয়ে 4টা বা 5টা অধ্যায়, তাহলে এনাফ, A+ চলে আসবে। যদি 4টা অধ্যায় পড়ে যায় বা 5টা অধ্যায় পড়ে যায়, তো ওই অধ্যায়গুলো এখান থেকে ওরা সংগ্রহ করছে যে কোনগুলো পড়বে। কারণ পড়ার জন্য ওরা রাজি, কিন্তু কী পড়বে তা জানে না। তাদের জন্য আমাদের কোর্সটা সবচেয়ে বেশি কাজে দেবে। চলো এবার আমরা গণিত নিয়ে কথা বলি। গণিত একটা বিষয়, আমরা আজকে গণিতে পুরোপুরি মানবন্টন সহ সব কিছু দেখিয়ে দেবো। এবং এখানে আমি তোমাদেরকে লাস্টের দিকে জানিয়ে দেবো এমসিকিউ কোন অধ্যায় থেকে কয়টা আসবে। এমসিকিউর পুরো আমাদের কাছে তালিকাটা রয়েছে, সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। খেয়াল করো, এখানে গণিতে তোমাদের প্রশ্ন আসবে দুইটা করে 8টা প্রশ্ন আসবে। ক, খ, গ, ঘ 4টা বিভাগ থেকে 8টা। তুমি অ্যান্সার করতে হবে 4টা, যেটা বাধ্যতামূলক। আর বাকি একটা কোশ্চেন অ্যান্সার তুমি যে কোনো গ্রুপ থেকে করতে পারো। তো ম্যাক্সিমাম শিক্ষার্থী টার্গেট করছে পরিসংখ্যান, ঘ বিভাগ থেকে এই একটা কোশ্চেন করবা। তার মানে ঘ বিভাগ থেকে 2টা, আর বাকি গ্রুপগুলো থেকে একটা করে কোশ্চেন অ্যান্সার করবা। এখন এখানে কিছু স্ট্যাটিস্টিক্স কথা বলি, তথ্যগত কথা বলি। এক হচ্ছে তোমার গণিতে পাস কত, তুমি কি তা জানো? গণিতে পাস হচ্ছে তোমার যে সিকিউতে পাস হচ্ছে 23-এ। সিকিউতে কততে পাস? সিকিউতে তোমার পাস হচ্ছে, কি আসতেছে না কেন লেখা? সিকিউতে পাস হচ্ছে তোমার 23-এ। আর হচ্ছে তোমার যে এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউতে পাস হচ্ছে তোমার কত? 10-এ। তার মানে মিনিমাম তোমাকে 3টা অঙ্ক তোমাকে কমপ্লিট করতে হবে, আর মিনিমাম তোমাকে 10টা এমসিকিউ হইতে হবে, তবে তুমি কিন্তু পাস করবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এমসিকিউতে ধরা খায়, সিকিউতে ওটা মোটামুটি উঠতে পারে। এখন এই জায়গায় তোমাদেরকে এই 2টা বিষয় একই সাথে মানে ট্রাই করতে হবে। এখন আমি তোমাদেরকে এখানে বলি, আগে গণিতের ক্ষেত্রে তোমরা কোন অধ্যায়গুলোকে প্রায়োরিটি দিতে পারো। দেখো এখানে আমাদের যে সাজেশন শিটটা রয়েছে সেটা আমি তোমাকে একটু দেখাবোই, তারা ওয়েট করো। তার আগে আমি তোমাকে এখান থেকে গণিতের অধ্যায়গুলো আগে বুঝিয়ে দিই। তোমার এখানে পরিসংখ্যান থেকে তুমি 2টা প্রশ্ন পাবা, তুমি অবশ্যই পরিসংখ্যানটা করো। আর তোমার এখানে পাস করার জন্য মিনিমাম আর একটা অধ্যায় 1টা অঙ্ক লাগবে। এখান থেকে এটা পড়বে এমনভাবে যেন 2টা অঙ্কের সাথে অ্যান্সার করতে পারে। আমি অঙ্কগুলো দেখাই দেবো একটু পরে, দাঁড়াও। আর ত্রিকোণমিতি অনুপাত, এটা আমার কাছে মনে হয় যে একটা ইজি হতে পারে, বিশেষ করে সায়েন্স স্টুডেন্টের জন্য। হায়ার মতো ত্রিকোণমিতি আছে, সো তুমি 2টা একসাথে কভার করতে পারো মোটামুটি কাদায়, যেহেতু অনেকটাই সিমিলার। দেন ব্যবহারিক জ্যামিতি পড়তে পারো অথবা বৃত্ত পড়তে পারো, যেটা তোমার কাছে সুবিধা মনে হয়। বৃত্ত অনেকেই বৃত্ত ভালো পারো, বাট বৃত্ত একটু বড়সড় হয়ে যায়, ব্যবহারিক জ্যামিতি দেখতে পারো। তার সাথে এখানে সেট ফাংশন অথবা বীজগণিত রাশি বা অনুপাত। এখন এখানে বীজগণিত রাশি থেকে কোশ্চেন একটা দিবে কনফার্ম, বীজগণিত রাশি থেকে কোশ্চেন একটা কনফার্ম দিবে, আর একটা কোশ্চেন দিবে সেট ফাংশন অথবা বীজগণিত অনুপাত থেকে। এখন অনেকেই দেখা যায় কি যে তোমার হচ্ছে যে বীজগণিত অনুপাত অথবা বীজগণিত রাশি পড়তে যাচ্ছ না, আমার মনে হয় তুমি সেট পড়ে যাও। যদি বাই চান্স কমন পড়ে যায়, কোনো কারণে নাও আসতে পারে, ওই বোর্ড তোমাকে বীজগণিত রাশি থেকে একটা দিবে, একটা অনুপাত দেখে দিয়ে দিল সমানুপাত থেকে, তখন তোমার জন্য মিস যাবে। এবার ম্যাক্সিমাম বোর্ড সেট ফাংশন থেকে দিতে পারে কোশ্চেন। সো তুমি মাত্র 4টা অধ্যায় ভালো করে, 5টা অধ্যায় ভালো করে, 4টা অধ্যায় পড়ো। এক হচ্ছে কি বলো তো ভাইয়া, সেট ফাংশন। আমি তোমাকে এখান থেকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। একটা হচ্ছে তোমার সেট ফাংশন, একটা হচ্ছে তোমার ব্যবহারিক জ্যামিতি, একটা সেট ফাংশন, একটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। বৃত্তটা দরকার নাই, তোমার যদি বৃত্ত পড়তে ইচ্ছা করে বৃত্ত পড়তে পারো, যে কোনো একটা পড়তে পারো, বৃত্ত অথবা ব্যবহারিক জ্যামিতি, যে কোনো একটা তুমি এখান থেকে পড়তে পারো। ওকে, এই গেল 2টা অধ্যায়। তার সাথে রয়েছে এখানে ত্রিকোণের অনুপাত 3টা,
আর পরিসংখ্যান। এই টোটাল 4টাতে থেকে তুমি 5টা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। শুধুমাত্র সেট ফাংশন নিয়ে একটা কনফিউশন, ও কোনো বোর্ড দিতেও পারে নাও দিতে পারে, কারণ ম্যাক্সিমাম বোর্ড, অনেক বোর্ড আছে রাশি থেকে তো একটা দিবেই, আর একটা অনুপাত সমানুপাত থেকে যদি দিয়ে দেয় তখন মিস যাবে। বাট এই 4টাতে পড়লে আমার মনে হয় টেনশন নাই তোমার, মোটামুটি গেলে তুমি প্রায় 50 মার্ক অ্যান্সার করতে পারছো, মানে তোমার ফুল মার্ক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো সেখান থেকে যদি 4টা অ্যান্সার করে 40, 3টা অ্যান্সার করে 30, আর আর লাগছে না। এরপর কী থাকে, শর্ট কোশ্চেন। এই 4টা অধ্যায় যদি তুমি পড়ো, তোমার শর্ট কোশ্চেনও যে তোমার মানে 20টা আসবে, 15টা আসবে মেবি, সেখান থেকে তুমি হ্যাঁ শর্ট কোশ্চেন তোমাদের এখানে 15টা আসবে, এই যে দেখতে পাচ্ছ। তো তুমি 10টা না, তুমি 10টা অ্যান্সার করতে পারবে আশা করি, মিনিমাম 8টা তো অ্যান্সার করতেই পারবা। সো তুমি যদি একটু ভালো করে দেখে যাও তাহলে 8টা অ্যান্সার করো তুমি। ওকে, তো এইগুলো তোমার সিকিউর বিষয়টা, যে 4টা অধ্যায় পড়লে তোমার মোটামুটি শর্ট এবং সৃজনশীল এই দুইটাই হয়ে যাচ্ছে ওভারঅল। এবং যদি অধ্যায়গুলো যদি কথা বলি, আমি তোমাকে অঙ্কগুলো দেখাই, পরিসংখ্যানটা দেখাই দিই আগে, ঠিক আছে? একদম আমাদের শীটের শেষের দিকে আসলে পরিসংখ্যানের অঙ্কগুলো পাবা। এখানে টোটাল এই যে 90টা এমসিকিউ দেওয়া আছে, এই 90টা এমসিকিউ আশা করি তোমাদের পরিসংখ্যান থেকে প্রায় 2-3টা এমসিকিউ আসবে, যা আসবে তোমরা এখান থেকে করতে পারবে। এমসিকিউ পরিসংখ্যান থেকে, ত্রিকোণমিতি, পরিমিতি থেকে অনেক কম আসবে। তো আমরা এখানে সিকিউটা আগে দেখাই। তো আমাদের এখানে টোটাল অঙ্ক দেওয়া আছে, তোমাদের এখানে টোটাল মনে হয় 38টা না 37টা অঙ্ক দেওয়া আছে, 37টা অঙ্ক দেওয়া আছে, মানে অনেক অঙ্ক দেওয়া আছে। কিন্তু তার মধ্যে যেগুলো 5 স্টার সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাকে আমি প্রায় 4টা-5টা অঙ্ক একটু দেখা দিতে চাই। দেখো, আমি এখানে সবগুলো অধ্যায় নিয়ে তো আলোচনা করা সম্ভব না, তাই পরিসংখ্যান ছোট্ট করে বলে দিই। মূলত 4 থেকে 5টা অঙ্কর বেশি পরিসংখ্যান থেকে দিতেই পারবে না। এই 4-5টা অঙ্ক শিখে গেলে এই 38টা অঙ্কই তুমি পারবা, ঠিক আছে? সেই 4-5টা অঙ্ক কী কী তুমি আমি দেখো, এই যে শুরু থেকে দেখাচ্ছি। এই যে সৃজনশীল এখান থেকে শুরু, দেখছো? সেখানে আমাদের ঢাকা বোর্ডে 2025-এ কোন অঙ্কটা এসেছে দেখো। ঢাকা বোর্ডে আসছে তোমার এখানে, আমি যদি এখানে দেখি, এই যে গতে মধ্যক নির্ণয় করো আর গণসংখ্যা বহুভুজ আঁকো। কি পাইলা? মধ্যক গণসংখ্যা বহুভুজ। এখানেও দেখো কি আসছে, গণ নির্ণয় করো, অজীব রেখা অঙ্কন করো। কোনটা আসছে? এটা ঢাকা বোর্ডে আসছে। এই ঢাকা বোর্ডে 4টা অঙ্ক দিছে গত বছর, 4টা অঙ্ক, যেহেতু 2টা করে কোশ্চেন ছিল, এবং তুমি 2টা কোশ্চেন এবার অ্যান্সার করতে পারবা। দেখো আবার রাজশাহী বোর্ডে, এখানে আমি দেখি রাজশাহী বোর্ডে, দেখো তুমি এখানে এই যে দেখতে পাচ্ছ গণ নির্ণয় করো। তো গণ নির্ণয় করে একটু আমি করলাম না ঢাকা বোর্ডে, দেখছো? এই ঢাকা বোর্ডে কিন্তু গণ নির্ণয় করে আবার দিয়ে দিচ্ছে এখানে গণ নির্ণয়। তার এই যে গণসংখ্যা বহুভুজ, এটাও কিন্তু আমি ঢাকা বোর্ডে একটু করে আসছি। তার মানে কি হলো, আমার অঙ্ক কিন্তু সেই 4টাই রইলো, কিন্তু আমার অলরেডি আমি কিন্তু 5টা অঙ্ক আমার হয়ে গেছে। আবার যদি আমি এখানে দেখি, এই যে গড় নির্ণয় করো, মানে কিন্তু অঙ্ক সেই গড়ই রইলো, কিন্তু আমার আরও একটা বোর্ডে গড় দিয়ে দিচ্ছে। আবার দেখেন এখানে আমি কি দিচ্ছি, অজীব রেখা অঙ্কন। এই যে দেখো ঢাকা বোর্ড কিন্তু এই অজীব রেখা অঙ্কন দিয়েছিল। তার মানে কি, অঙ্ক কিন্তু আমার সেই 4টাই, কিন্তু আমার কতগুলো বোর্ড সলভ হয়ে যাচ্ছে, কটা কোশ্চেন। তার মানে এই 4টা করলে তুমি অলরেডি তুমি প্রায় অনেকগুলো অঙ্ক তোমার কমন পড়ছে, মিনিমাম 2টা অঙ্ক তোমার বা একটা অঙ্ক কনফার্ম থাকছে 4টা টপিক থেকে। এই যে মধ্যক নির্ণয় করে, দেখো আমরা ঢাকা বোর্ডে কিন্তু এই যে মধ্যক নির্ণয় দেখছিলাম, দেখছো? এই যে ঢাকা বোর্ডে মধ্যক নির্ণয়, এখানেও আসছে কি, এটা কোন বোর্ড দিচ্ছে? এটা দিচ্ছে হচ্ছে যশোর বোর্ড 25, মধ্যক নির্ণয় করো। আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে, এটাও কি দিচ্ছে? এটাও তোমার এই যে ঢাকা বোর্ড দিয়েছিল গণসংখ্যা বহুভুজ। মানে সেম জিনিসটাই, শুধুমাত্র অঙ্কটা শুধুমাত্র এলোমেলো। নিয়ম শিখলে যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। একইভাবে তুমি যদি এই যে মধ্যক নির্ণয় করো, গণসংখ্যা বহুভুজ, দেখো সব এই। এখানে এসে গণ নির্ণয় করো, গণসংখ্যা বহুভুজ। এখানে আছে প্রচুরক নির্ণয় করো। তো এখানে মূলত শিখতে হবে 3টা টপিক। কি কি? এক হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, এই 3টা শিখবা। আর তার সাথে শিখবা তুমি গণসংখ্যা বহুভুজ আর অজীব রেখা অঙ্কন। এই দেখো অজীব রেখা অঙ্কন, এইগুলোই আসছে। আর কোনো এই 5টা অঙ্কর বাইরে তেমন কোনো কিছু আসে নাই। এই যে গড় নির্ণয় করো, অজীব রেখা অঙ্কন। আবার তুমি এখানে খেয়াল করো, এই যে গড় নির্ণয় করো, অজীব রেখা অঙ্কন। এই যে দেখতে পাচ্ছ প্রচুরক নির্ণয় করো, অজীব রেখা আঁকো, ঠিক আছে? গাণিতিক গড় নির্ণয় করো, অজীব রেখা অঙ্কন। এই যে মধ্যক নির্ণয় করো, গণসংখ্যা বহুভুজন, ঠিক আছে? তারপর এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমার এখানে রয়েছে গড় নির্ণয় করো, অজীব রেখা অঙ্কন। মানে এই তো এই 5টা টপিক শিখে গেলে, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ আর মধ্যক, প্রচুরক, গড়, এইগুলো শিখে গেলে আমার মনে হয় না টেনশন আছে। ঠিক এইরকমভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের এখানে শীটগুলো দেওয়া আছে। আমি যদি উপরের দিকে যাই, হয়তো আমরা পরিমিতিটা পাবো, ঠিক আছে? পরিমিতির এমসিকিউ দেওয়া আছে প্রায় 100, মনে হয় তোমাদের এখানে 31টা। আমরা এখানে এমন কোনো এমসিকিউ দেয় নেই যে এমসিকিউগুলো দেখা যায় যে ওরকমের বলে না যে 200 এমসিকিউ পড়ে যাও, 30টা কমন পড়বে, এমন কোনো কিছু না। আমরা প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ যতটুকু এমসিকিউ আছে সবই আমরা দিয়েছি, ঠিক আছে? সো এই হচ্ছে কাহিনী। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো, এবং এইভাবে প্রত্যেকটাতে তোমরা শীটগুলো থেকে পাবা, অথবা তুমি যে তোমার বই থেকে এভাবে একটু পড়ো ক্যান্ডলি। তো গণিতের ক্ষেত্রে এভাবে যদি তুমি পড়ে যাও, তোমার মোটামুটি ক্ষেত্রে তোমার টেনশন নাই। তারপর যদি আরও কোনো সমস্যা, আমরা দেখবো ইনশাল্লাহ, আমাদেরকে কমেন্ট করো, ট্রাই করবো সে বিষয়ে তোমাদেরকে একটা প্রপার সলিউশন দেওয়ার জন্য। এছাড়া আরও অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা সামনে বসবো, কেমন? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।